আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা হচ্ছে যে ভীষণ কোম্পানির যে আরওগুলো আছে পানির ফিল্টার, এটা আপনি কীভাবে ইনস্টল করবেন, এটা নিয়ে আজকের ভিডিওটা মূলত। তো যারা নতুন যারা কাজ শিখতেছেন তারা যদি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন। ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে আমি এটা টেনে দিছি। যারা একটু বুঝমান তারা অল্পতেই বুঝবে আশা করা যায়। তো দেখেন, এটা হচ্ছে প্রেশার ট্যাঙ্কি, যেটা মাধ্যমে কারেন্ট না থাকলে এটার থেকে পানিটা প্রেশার দিয়ে বের করবে, মানে রিজার্ভ ট্যাঙ্কি যেটাকে বলে, প্রেশার ট্যাঙ্কি বলে। তো এটার সেট আপটা করে নিচ্ছি। আবার এটা হচ্ছে খসেট, যেটা আপনার পানি বের হবে, নলটা আর কি। এটা যেটা এটা থাকবে সেটা মার্ক করে ড্রিল করে নিচ্ছি। ড্রিলটা সুন্দরভাবে যদি না করেন, এটা যদি একটু বাঁকা হয় দেখতে কিন্তু খারাপ দেখা যাবে। এজন্য চেষ্টা করবেন সব কিছু মাপ নিয়ে একেবারে যাতে সোজাসুজি হয় সেটা দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে ভিতরে যে ফিল্টারগুলো থাকে যেটা পানিকে বিশুদ্ধ করে, সেই ফিল্টারগুলো, এটা হচ্ছে নেট কার্বন, এটা আমরা ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন, এটার মধ্যে হচ্ছে এটা পলিথিন দিয়ে মোড়ানো থাকে। পলিথিনটা আপনারা ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেলে এটার ভিতরে দিয়ে এটা ভালোভাবে সুন্দর করে লাগাই দিবেন। এবং লাগানোর পরে যেটা করবেন আপনারা, এটা এগুলা ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে পানিটা লিক না করে, লিকেজ না করে। দেখেন, লাগানোর পথটা একেবারেই ইজি। আপনারা যারা কাজ করতেছেন দেখেন, এটা দিয়ে হালকাভাবে মানে টাইট দিবেন। এটা দিয়ে জোরাজোরি করবেন না। এটা দিয়ে যদি আপনারা জোরাজোরি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। এটা গায়ের শক্তি এমনভাবে প্রয়োগ করবেন না যাতে এটা ভেঙে যায়। এটা আলতোভাবে টাইট দিবেন, দেখবেন যে ইজিলি হয়ে গেছে। দেখুন, যেটা আমি খসেটটা লাগানোর জন্য ডিল করছিলাম সেটা আমি এখন লাগাবো। লাগানোর জন্য আমি রয়্যাল প্লাগটা ভেঙে নিচ্ছি। রয়্যাল প্লাগটা লাগানো হয়ে গেলে আমি এটা হচ্ছে সেট করে দেব স্ক্রু দিয়ে, এবং এটার উপরে আমি খসেটটা বসাবো যেটা দিয়ে পানি পড়ে, পানির নলটা। দেখুন, এটা কিন্তু ওয়াশার আছে, আপনার ওয়াশারটা দিয়ে নেবেন এবং নিচে একটা বোল্ট আছে, এটা দিয়ে আপনি ভালোভাবে সুন্দর করে লাগাই নেবেন এবং একটু টাইট দিয়ে নেবেন ভালোভাবে, যাতে এটা নড়াচড়া না করে। আর এটা যেহেতু প্লাস্টিকের পর থাকবে, এটা তেমন একটা হার্ডও না, এখানে আস্তে ধীরে আপনার কাজ করবে। দেখুন, লাগানো হয়ে গেছে। এটা একটু প্লাস দিয়ে টাইট দিয়ে নিচ্ছি যাতে এটা না সুন্দরভাবে লেগে থাকে। দেখেন, ইজিলি আপনি এভাবে পানিটা নিতে পারবেন এখান থেকে। এটা কাস্টমার যে পজিশনে নিতে চায় সেই পজিশনে দেওয়ার চেষ্টা করবেন। এবং নিচে আমরা যে ইনলেট পাইপটা আছে আমরা এটা লাগিয়ে দেব। এখানেও একটু ভালো করে লাগাই দিবেন যাতে আপনার পানিটা লিকেজ না করে। আমি আবার একটু টাইট দিয়ে নিচ্ছি। আপনি এভাবে চাইলে টাইট দিয়ে নিতে পারেন, প্লাস দিয়ে নিতে পারেন, ছোটো সেলাই কিংবা রেঞ্জ দিয়ে নিতে পারেন। এবং যেখান থেকে আমরা পানিটা ইন করব, এখানে একটা ভাল্ব লাগিয়েছিলাম। এই ভাল্বের মাথা থেকে আমরা ইন যে পানিটা লাইন, এটা আমরা নিয়ে নিচ্ছি এবং এটা আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি যাতে এখান থেকে পানিটা লিকেজ না করে। এটা দিয়ে মূলত পানিটা ইন হবে। পানিটা ইন হওয়ার পরে পানিটা ফিল্টারিং হবে, ফিল্টারিং হয়ে পরবর্তীতে খসেট হয়ে পানিটা আসবে। আমি পাইপটার মাপটা দিয়ে নিচ্ছি যাতে ছোট বড় না হয়। এটা একটাই পাইপ দেওয়া থাকে, এটা কেটে কেটে কাজ করতে হয়। আমি পাইপটা মাপ নেওয়ার পর এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটা আমি হচ্ছে, ওখানে 4টা লাইন আছে, লাইন বের করা আছে, আপনারা ওখানে লেখা আছে, আপনারা চাইলে দেখে দেখে লাগাতে পারবেন কোনটা ইনলেট, কোনটা খসেটে যাবে, কোনটা টাঙ্কিতে যাবে, আর কোনটা হচ্ছে ড্রেন হয়ে ময়লা পানিটা চলে যাবে। দেখুন, আমি একটা লাগিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে উপরে আমি ওই প্রেশার ট্যাঙ্কিটা বসাবো, এজন্য আমি ওখানে ছিদ্র করে নিচ্ছি।
পাইপটা ঢোকানোর জন্য। দেখুন আমি দ্বিতীয়টাও লাগাই ফেলছি। এটা হচ্ছে আপনার ড্রেন, মানে যেটা ময়লা পানিটা যেটা বের হয়ে যাবে, অটোমেটিকলি মেশিন ময়লা পানিটা বের করে দিবে সেকে, সেটা আমি হচ্ছে এখানে লাগাই নিচ্ছি। এবং এটা হচ্ছে আমি ক্লিপের সাহায্যে ভালোভাবে ওয়ালের সাথে লাগাই দিচ্ছি, যাতে এটা দেখতে ভালো দেখা যায়, নড়াচড়া না করে। এটার উপরে একটা মোটর আছে যেটা দিয়ে পানিটা টেনে নিয়ে আসে। আরও যেটা প্রেশার ট্যাঙ্কি দেখছেন, এটাই আমি ওখানে উপরে লাগিয়ে দেব। এটা নিচেও রাখা যায়, কিন্তু আমার সুবিধা মতো আমি ওখানে যে কার্নিশ আছে কার্নিশের উপরে রেখে দেবো, যাতে কোনো ঝামেলা না হয়। কারণ এখানে রাখার জায়গা তেমন আমি পাচ্ছিলাম না, তাতে আমি ওখানে রেখে দেওয়ার জন্য আর কি চেষ্টা করতেছি। তো দেখুন কিভাবে লাগানো হচ্ছে। আমার দুইটা পড়াই হয়ে গেছে। এখন দেখুন এখানে যে ইটা আছে, লকটা আছে, লকটা আমি খুলে ফেললাম। লকটা খোলার জন্য ওখানে কিন্তু আলতো করে চাপ দিতে হয়, চাপ না দিলে লক হাজার টানলেও খুলবে না। আমি এদিক দিয়ে পাইপ ঢুকাই নিছি। এই যে আমার সব কিছু সেট আপ শেষ। এখন আমি লাইনটা ছেড়ে দিলাম। এখন পানিটা নেওয়া শুরু করছে। দেখুন আমি লাইন চালু করে দিচ্ছি, পানিটা নেওয়া শুরু করছে। পানিটা যখন ফুলফিল হবে তখন পানি আসা শুরু হবে। তো আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। এই যে এখানে আমি প্রেশার ট্যাঙ্কটা রেখে দিচ্ছি, এটা দিয়ে এখানে এটা প্রেশার ট্যাঙ্কের মধ্যে পানিটা আসবে এখন যখন কারেন্টটা না থাকবে। এবং এটা দিয়ে আর কি মূলত যে দিক দিয়ে আপনি খরচের দিয়ে পানি নেবেন সেটার প্রেশারটা আর কি এখান থেকেই দিবে। আর এই ট্যাঙ্কের মধ্যে পানি রিজার্ভ থাকবে, কারেন্ট না থাকলেও এখান থেকে পানি নিতে পারবেন আপনারা। তো আশা করি বুঝতে পারছেন, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।